থেকে অসুস্থতা, এটা অনেক বড় একটা নিয়ামত। কেউ যদি পেরেশান হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আমার কাছে যদি আসে, এরকম যদি পাই, কিন্তু আমি হাত ধরি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দেখতে পাইছে ভাই। অসুস্থতা এটা অনেক বড় একটা নিয়ামত। ডিপ্রেশন, পেরেশান, চিন্তা ভাবনা, এটা অনেক বড় একটা নিয়ামত। পেরেশান হয়ে থাকা, উতলা থাকা, এটা একটা নিয়ামত। যখন কোনো খারাপ, আল্লাহ কোনো খারাপ বান্দা আল্লাহর কাছে যখন চায়, আল্লাহ আমাকে এটা দাও, সেটা দাও, আল্লাহ খারাপ বান্দা, আল্লাহকে মানে না, আল্লাহ ফেরেশতাদের বলে ওকে দিয়ে দে, চাওয়ানি আমার ভালো লাগে না, তার মতো আমার দরকার, দিয়ে দে, চাওয়া তো কি কর, চাওয়া তো কমতে রেখেছে। আর যখন আল্লাহর কোনো আশিক, আল্লাহর কোনো ভালো বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহ বলে ফেরেশতা কে চাচ্ছে? ফেরেশতারা বলতেছে যে ভালো বান্দা। কয় আল্লাহ তাআলা নিয়ামত দিতে যাবে, কোন সময় আল্লাহ তাআলা বলে দাঁড়া না, দাঁড়া একটু, আমার বান্দা এত সুন্দর মতো চাচ্ছে আমার কাছ থেকে, আমার পরেজগার বান্দা উত্তম রূপে সুন্দরভাবে আমার কাছে চাচ্ছে, আমার এই পরেজগার বান্দার চাওয়ানিটা আমার কাছে খুব ভালো লাগে আল্লাহ, আমি আল্লাহর কাছে এই চাওয়ানিটা খুব ভালো লাগে, আমি এটা একটু শুনি, শুনতে দে একটু, আমাকে করে দে। এই জন্য একবার দোয়া করে আমাকে সুস্থ করে দাও, আমাকে সুস্থ করে দাও। আল্লাহ তার কথা শুনে কি মজা পায়? আর আপনি যার কথা শুনে মজা পাবেন, তার কথা শুনবেন, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করে তাকে বেশি পেরেশানের মধ্যে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য যারা অসুস্থ, আমরা চিন্তা করবো না যে আমরা অসুস্থ কি জন্য, কি হবে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত, বিশাল